হ্যালো এভরিওয়ান, আজ একটা সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছি। এটি একটি তেলুগু মুভি যেটির নাম হচ্ছে কিন্নারা সানি। মুভিটিতে একজন বাবা তার মেয়েকে হত্যা করতে চায়। এটি অন্য সব সাসপেনশন মুভি থেকে অনেক বেশি ইউনিক। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির IMDb রেটিং 7.1 আউট অফ 10। তো চলুন আর দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভিটি শুরু হয় একটি বিচ থেকে, যেখানে একটি ছেলে কিছু একটা পেইন্ট করছিল। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কেউ একজনকে খুঁজছিল। তারপরে মেয়েটি তাকে দেখতে পেয়ে কল করলে ছেলেটি সেটি রিসিভ করে না, তাই মেয়েটি তার কুকুরের গলায় একটি কাগজ ঝুলিয়ে দিলে কুকুরটি দৌড়াতে দৌড়াতে ছেলেটির কাছে যায়। ছেলেটি কুকুরের গলা থেকে সেই কাগজটি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল সরি অ্যান্ড আই লাভ ইউ। তখনই হঠাৎ কেউ একজন মেয়েটিকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে এবং একটি গাছের সামনে রেখে চলে যায়, কিন্তু লোকটি কে সেটা দেখানো হয় না। পরের সিনে আমরা বেদা নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে তার বান্ধবী বারবার কল করলে অবশেষে সে কলটি রিসিভ করে। তার বান্ধবী জানায় টিভি রিপোর্টারের লোকেরা সকাল 11টায় ইন্টারভিউ নেয়ার জন্য আসবে। এছাড়াও সে আরেকটি গুরুত্বপূর্ণ কথাও বলতে চায়, কিন্তু এর আগেই বেদা কল কেটে দেয়। বেদা ঘুম থেকে উঠে দেখলো ভেনকট নামের একটি ছেলে তাকে ডিনারের কথা মনে করিয়ে দেয়। বেদা জানতে চায় তার বাবার সম্পর্কে সে কি কোনো খবর পেয়েছে। ভেনকট বলে এ সম্পর্কে সে ডিনারে তার সাথে কথা বলবে। এরপরে বেদা ইন্টারভিউ এর জন্য রওনা হয়। পথেই তার বান্ধবী তাকে কল দিয়ে বলে ভেনকট ছেলেটির থেকে দূরে থাকতে, কারণ ভেনকটের চরিত্র একদমই ভালো না। এখন পর্যন্ত সে অনেকগুলো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। পাশাপাশি তার বান্ধবী তাকে একটি ছবি পাঠায়, যেখানে মেয়েটি ভেনকটের অনেক ক্লোজ ছিল। অন্যদিকে ভেনকটকে একটি ছেলের সঙ্গে দেখা যায়। তারা লাই ডিটেক্টরকে হ্যাক করার চেষ্টা করছিল। লাই ডিটেক্টর দিয়ে মূলত পুলিশ অপরাধী সত্যি বলছে না মিথ্যা বলছে সেটি যাচাই করে। ভেনকট কেন লাই ডিটেক্টর হ্যাক করতে যাচ্ছে সেটি দেখানো হয়নি। এরপরে ওই ছেলেটি ভেনকটকে যে প্রশ্নগুলো করে সেগুলো সবগুলোর জবাবে ভেনকট মিথ্যা কথা বলছিল, কিন্তু লাই ডিটেক্টরে সেটি ধরা পড়ে না। এরপরে ভেনকটকে একটি কোর্টে দেখানো হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সে একজন লয়ার। কিছুক্ষণ পর সেখানে লিঙ্গাম নামক একটি প্রহরী এসে তাকে একটি চিরকুট দেয়। লিঙ্গাম জানায় রাতে তাকে এই জায়গায় পাবে, কিন্তু সে কাকে পাওয়ার কথা বলছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তারপরে আমরা দেখি যে বেদা ইন্টারভিউ দিচ্ছে। ভেনকট বেদাকে কল করে বলে যে সে তার বাবার অ্যাড্রেসটি পেয়ে গিয়েছে। আসলে লিঙ্গাম যে চিরকুটটি ভেনকটকে দিয়েছিল সেখানে বেদার বাবার ঠিকানাটি লেখা ছিল। ভেনকট জানায় যে ডিনারের পর সে বেদার সঙ্গে সেখানে যাবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেদা ভেনকটের কাছে তার বাবার ঠিকানা সম্পর্কে জানতে চাইছিল। ইন্টারভিউ শেষ করে বেদা লাইব্রেরিতে আসা কিছু নিত্য নতুন বইগুলো দেখছিল। তখনই সেখানে একটি কিন্নারা সানি নামের বই দেখতে পায়। বইটি দেখে বেদা সেটি পড়তে শুরু করে। বইটির প্রথম পৃষ্ঠায় লেখক লিখেছিল যে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এইমাত্র তার মেয়ে জন্মগ্রহণ করেছে। তাতে সে খুবই খুশি। দ্বিতীয় পাতায় লেখা ছিল এখন থেকে তার মেয়েকে হত্যা করাই তার জীবনের লক্ষ্য। তৃতীয় পাতায় লেখা ছিল সে কেন তার মেয়েকে হত্যা করতে চায় তার পুরো রহস্য জানতে তাকে এই বইটি পড়তে হবে। বেদা বইটি পড়া শুরু করে দেয়। গল্পটি জয়দেব নামের একটি লোকের। একদিন সে তার বাসায় এসে তার স্ত্রী ও তার মেয়েকে আদর করে নিজের রুমে চলে যায়। এরপর সে যখন রাতের খাবার খেতে তার ঘর থেকে বের হয় তখন সে তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে খুঁজে পায় না। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। জয়দেব জানতে চায় কেন তাকে গ্রেফতার করা হয়েছে। সে সময়ই সেখানে তার স্ত্রী পার্বতী এবং তার মেয়ে হাজির হয়। জয়দেব তাদের জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তার স্ত্রী জানায় সে তার কাছে একটি কথা লুকিয়েছিল। আজ পার্বতীকে তাদের মেয়ের শ্রেণী শিক্ষিকা ডেকেছিল। সে জানতে চায় সে কেন তাকে ডেকেছে। তার মনে হয়েছিল যে তার মেয়ে ঠিকমতো লেখাপড়া করছে না। শিক্ষিকা তখন তাদের মেয়েকে কাছে ডাকে। তাদের মেয়েটি বলে যে সে কেন তার মাকে গালি দিচ্ছে। এরপরে শিক্ষিকা তাকে সেখান থেকে চলে যেতে বলে। পার্বতী খুবই অবাক হলো যে শিক্ষিকা তাকে কখন গালি দিল। শিক্ষিকা জানায় যে তাদের মেয়ে মানুষের চোখের দিক তাকিয়ে বুঝতে পারে যে সে কি নিয়ে ভাবছে। সে একটি অসাধারণ বাচ্চা। পার্বতী বলে আজকে যখন আপনি বাহির থেকে এসে মেয়েকে আদর করছিলেন
তখন আপনি আপনার রুমে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি নিয়ে ভাবছেন। তখন মেয়ে বলেছিল যে আপনি আমাদের দুজনকে হত্যা করে ফেলতে চান, আর আমাদের হত্যা করার জন্য বন্দুকটাও গাড়িতে রেখে এসেছেন। এরপরে পার্বতী বন্দুকটি নিয়ে থানায় এসে পড়ে। জয়দেব যার থেকে বন্দুক কিনেছিল তাকেও পুলিশ গ্রেফতার করেছে। পার্বতী জানতে চেয়েছিল জয়দেব কেন তাকে হত্যা করতে চায়। জয়দেব জানায় যে এই মেয়েটি জন্ম নেওয়ার পর থেকে সে এক মুহূর্তেও শান্তিতে থাকতে পারছে না। পরবর্তীতে জয়দেব একটি মাটির পানির কলস পার্বতী আর তার মেয়েটিকে ছুঁড়ে মারে। সেটির এক টুকরো গিয়ে তার মেয়ের কপালের সাইড কেটে গিয়ে সেখানে দাগ হয়ে যায়। একই ধরনের কাটা দাগ বেদার কপালের সাইডেও রয়েছে। তার মানে আমরা বুঝতে পারি সেই মেয়েটি বেদাই ছিল। হঠাৎ বেদা তখনই সামনে একটি লোককে দেখতে পায়। লোকটি বেদাকে প্রশ্ন করে তার কাছে বইটি কেমন লাগলো। বেদা বলে তার কাছে বইটি অনেক বেশি ভালো লেগেছে, আর লোকটি জানায় যে এই বইটি সে নিজেই লিখেছে। লোকটি তাকে বলে যে সে তাকে একটি সিক্রেট বলতে চায়। সিক্রেটটি হলো এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, এই বইয়ের প্রতিটি ঘটনাই সত্যিকারে ঘটেছে। বেদা জানতে চায় সে কি তার পরিবারের সঙ্গে দেখা করতে চায় না। লোকটি তাকে 142 নং পৃষ্ঠা চেক করতে বলে। বেদা জিজ্ঞেস করে সে কেন তার পরিবারকে মারতে চায়। লোকটি বলে যে সে কেমন বই পড়ুয়া, বই সামনে রেখে লেখককে এত প্রশ্ন জিজ্ঞেস করছে। বেদা তাকে আরো একটি প্রশ্ন করে যে তার মেয়ের প্রতি কি তার রাগ কমেছে। লোকটি বলে যে অনেক বছর পেরিয়ে গেছে, তাই তার মেয়ের প্রতি তার রাগ অনেকটাই কমে গিয়েছে। কিন্তু বেদা সে লোকটির চোখের দিক তাকিয়ে বুঝতে পারে যে সে তার মেয়েকে কখনো সামনে পেলে ছুরি দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করবে। আসলে বেদার সামনে যেই লোকটি বসেছিল সেটিই আসল জয়দেব, তার বাবা। বেদা তাকে চিনতে পারে, কিন্তু জয়দেব তাকে চিনতে পারে না। অপরদিকে ভেঙ্কট লিঙ্গামের বাসায় গিয়েছিল। লিঙ্গাম ভেঙ্কটকে বসিয়ে রেখে একটু বাহিরে গিয়েছে। ভেঙ্কট অন্য রুম থেকে আওয়াজ শুনতে পারে। সে রুমের দরজা খুলতেই একটি মেয়ে তার উপর হামলা করে। ভেঙ্কট দেখতে পেল মেয়েটির হাত পা শিকল দিয়ে বাঁধা। লিঙ্গাম বাড়িতে ফিরলে ভেঙ্কট তাকে এই মেয়েটির সম্পর্কে জিজ্ঞেস করে। লিঙ্গাম জানায় যে এই মেয়েটি আসলে তার ছোট বোন। সে মানসিক রোগী। তার জন্মের পরেই তাদের মা মৃত্যুবরণ করেছে। সে বিভিন্ন জায়গায় তার বোনের চিকিৎসা করিয়েছে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তার ক্ষমতা নেই তাকে মানসিক হাসপাতালে রাখার, আর এ কারণে লিঙ্গাম তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ভেঙ্কট লিঙ্গামের বাসায় থাকাকালীন সময়ে বেদা তাকে কল দেয়। বেদা জয়দেব থেকে কিছুটা দূরে গিয়ে ভেঙ্কটকে জানায় তার বাবা এখন লাইব্রেরিতেই আছে। বেদা কথা শেষ করে দেখে তার বাবা আর সেখানে নেই। সে অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও সে জয়দেবকে খুঁজে পায় না। বেদা লাইব্রেরির রেজিস্টার থেকে জয়দেবের বাসার ঠিকানাটি পেয়ে যায়। তাই সে একাই ওই ঠিকানায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেদা সেখানে গিয়ে জয়দেবকে খুঁজে, কিন্তু সে তাকে দেখতে পায় না। সে তবুও এদিক সেদিক জয়দেবকে ডাকতে থাকে। তখনই হঠাৎ দুটি লোক তার কাছে এসে তাকে ধমক দিয়ে বলে যে সে কে, সে এখানে কিসের জন্য এসেছে। বেদা তাদের প্রশ্নের কি উত্তর দিবে সেটি বুঝে উঠতে পারছিল না। তাদের মধ্য থেকে একটি লোক অনেক জোরে বেদার গালে থাপ্পড় মারে এবং বেদা মাটিতে পড়ে যায়। লোকগুলো বেদার হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখে, কিন্তু একটু পর ভেঙ্কট এসে বেদাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। লিঙ্গাম ভেঙ্কটকে যে ঠিকানাটা দিয়েছিল এটিই সেই ঠিকানা। বেদা যখন তাকে কলে জানিয়েছিল যে জয়দেব লাইব্রেরিতে আছে, ভেঙ্কট বুঝে গিয়েছিল বেদা লাইব্রেরির রেজিস্টার থেকে তার ঠিকানাটা নিয়ে এখানেই আসবে। ভেঙ্কট বেদাকে নিয়ে আসার সময় বেদার ওপর অনেক রাগ করে যে সে কেন এখানে এসেছে। ভেঙ্কট তো তাকে বলেছিল যে সে ডিনারের পর তাকে তার বাবার ঠিকানায় নিয়ে আসবে। বেদা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে তার ব্যাগ চেক করে দেখে যে জয়দেবের সেই লেখা বইটি তার ব্যাগে নেই। বইটি মনে হয় যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল সেখানেই পড়ে গিয়েছে। বেদা ভেঙ্কটের কাছে অনুরোধ করে গাড়ি ঘুরিয়ে সেখানে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই বইটি তার নিজের বাবার লেখা। বইটি পড়তে পারলে সে জানতে পারবে তার প্রতি তার বাবা কেন এতটা রাগান্বিত। কিন্তু ভেঙ্কট গাড়ি ঘোরাতে মানা করে দেয়, কারণ ভেঙ্কট একবার সেই লোকদের সঙ্গে মারামারি করে উদ্ধার করে তাকে সেই জায়গা থেকে নিয়ে এসেছে। সে আবার রিস্ক নিতে পারবে না। ভেঙ্কট বেদাকে তার বাড়ির সামনে নামিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় বেদা পিছন থেকে দেখলো ভেঙ্কটের গাড়ির পিছনের দিকে রক্ত লেগে আছে।
বেদা ভেনকটকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে ভেনকট বেদাকে জানায় সেই দুই লোকের সঙ্গে মারামারি করার সময় হয়তো এই রক্ত লেগেছে। এরপর বেদা বাড়িতে ফিরে আসে। রাতে সে একটি দুঃস্বপ্ন দেখে যে কেউ তাকে ছুরি দিয়ে মারতে আসছে। সকালে ভেনকটের সঙ্গে বেদা দেখা করে। ভেনকটকে নিয়ে বেদা কিন্নারাসানি বইটি যেই কোম্পানি থেকে পাবলিশ হয়েছে সেই কোম্পানিতে যায়। সেই কোম্পানির পরিচালক জানায় তারা লেখকের কোনো ডিটেইলসই রাখেনি, আর এই বইটির আর কোনো কপি তাদের কাছে নেই। তবে বইটি অর্ডার করে গেলে তারা 10 দিনের মধ্যে একটি কপি তাদেরকে দিতে পারবে। তারা দুজন বইটি অর্ডার করে সেখান থেকে চলে আসে। তারা সেখান থেকে বেরিয়ে এসে কথা বলছিল। হঠাৎ বেদার মনে পড়লো সেদিন যখন একটি লোক তাকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়, তখন আরেকজন তার কাছে বসে তাকে বেদার সম্পর্কে বলছিল। যেই নাম্বারটিতে লোকটি কল দিয়েছিল সেই নাম্বারটি বেদার মনে আছে। ভেনকট সেই নাম্বারটি থানায় নিয়ে যায় লিঙ্গামকে দিয়ে চেক করানোর জন্য যে নাম্বারটি কার। লিঙ্গাম নাম্বারটি চেক করে ভেনকটকে জানায় যে নাম্বারটি মূলত তাদের সিআই এর। তারা দুজন সিআই এর রুমে যায়। ভেনকট সিআই কে প্রশ্ন করে গতরাতে কেন তাকে সে কিডন্যাপ করেছিল আর বেদার বাবা কোথায়। সিআই বরুণ তাকে প্রশ্ন করে কেন সে গতরাতে সেই বাড়িতে গিয়েছিল। বেদা জানায় সে তার বাবাকে খুঁজতে সেই বাড়িতে গিয়েছিল, কেননা সে জানতে পেরেছিল তার বাবা সেই বাড়িতেই থাকেন। বরুণ বেদাকে একটি ফাইল দেখিয়ে জিজ্ঞেস করে এইটিই কি তার বাবা। বেদা লোকটিকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারে এবং বলে হ্যাঁ, এটিই তো আমার বাবা। বরুণ বেদাকে জানায় এই ব্যক্তি একজন সিরিয়াল কিলার। সে এখন পর্যন্ত প্রায় হাজার হাজার মেয়েকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করেছে। সে আরো জানায় গত 3 বছর ধরে তারা এই লোককে খুঁজছে। তাদের কাছে তথ্য ছিল যে জয়দেব সেই বাড়িতেই থাকতো, তাই বরুণ সেই বাড়িতে পাহারা দেওয়ার জন্য 2টি পুলিশ রেখেছিল। বেদা যখন জানতে পারে তার বাবা একজন সিরিয়াল কিলার, তখন সে চমকে যায়। সিআই তখন বেদার কাছে তার নাম জানতে চায়। তার নাম বেদা জানার পর সিআই মনে মনে বলেন হে ঈশ্বর, আপনি এই মেয়েটিকে রক্ষা করুন, কারণ এ পর্যন্ত জয়দেব যতগুলো মেয়েকে হত্যা করেছে তাদের সবার নামই বেদা ছিল। তারপরের সিনে দেখা যায় লিঙ্গাম তার বোনের হাত পায়ের শিকল খুলে ঘর থেকে বেরিয়ে এসেছে। তখনই কোনো একজন তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে ফেলে। পুলিশের মনে হয় হয়তো তাকেও জয়দেবই হত্যা করেছে এবং সে সবাইকে এই স্টাইলেই হত্যা করত। আর লিঙ্গামের ছোট বোনের নামও বেদাই ছিল। লিঙ্গামের বোনের শেষকৃত্য হয়ে গেলে বেদা লিঙ্গামের বাসায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ক্ষমা চাইতে যায়, কারণ সে বুঝেছিল তার বাবা তাকে হত্যা করতে চাচ্ছে আর তাকে চিনতে না পেরে তার ছোট বোনকে হত্যা করেছে। বাহিরে তখন ঘন বৃষ্টি হচ্ছিল। বেদা লিঙ্গামের অ্যাপার্টমেন্টে ঢোকার সময়ই ছাদ থেকে লিঙ্গামের বডি নিচে পড়ে তার সামনে, অর্থাৎ লিঙ্গাম সুইসাইড করেছে। এটি দেখে বেদা সেখানেই সেন্সলেস হয়ে যায়। লিঙ্গামের পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই যখন তার কাছে ছুটে যাচ্ছিল, তখনই একজনকে দেখা যায় যে জ্যাকেট গায়ে নিজের চেহারা ঢেকে উল্টো দিকে যাচ্ছিল, কিন্তু লোকটি কে সেটা দেখানো হয় না। এদিকে বেদাকে একটি হাসপাতালে দেখা যায়। ডাক্তার বেদাকে কয়েকদিন বেড রেস্টে থাকতে বলে, কারণ তার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। এজন্য ভেনকট বেদাকে নিজের বাসায় নিয়ে আসে। ভেনকট বেদার অনেক যত্ন নিতে শুরু করে। ধীরে ধীরে বেদা ভেনকটকে পছন্দ করতেও শুরু করে। সে তার প্রেমে পড়ে যায়। কিছুদিন পর ভেনকট শহরের বাহিরে সেমিনারের জন্য যায়। বেরিয়ে যাওয়ার আগে বেদা তাকে বলে যে সে যখন বাড়িতে ফিরবে বেদা তখন তাকে কিছু কথা বলবে। ভেনকট চলে যাওয়ার পর বেদা সিআইকে বলে সে সকল মেয়েদের ডিটেলস চায় যাদেরকে তার বাবা বেদা মনে করে হত্যা করেছে। সিআই তার কথা মতো সেই সব মেয়েদের ডিটেলস বেদাকে পাঠিয়ে দেয়। বেদা ভেনকটের কম্পিউটার চালু করে সেই সকল মেয়েদের ডিটেলস দেখতে থাকে। ডিটেলস দেখতে দেখতে একটা মেয়ের দিকে বেদার চোখ আটকে যায়। সেই মেয়েটির ছবি ভেনকটের ঘরেও একটি ফ্রেমে ঝুলানো ছিল। আর এই মেয়েটি হলো সেই মেয়েটি যাকে আমরা মুভির শুরুতেই বিচের মধ্যে হত্যা হতে দেখেছিলাম। বেদা বুঝতে পারছিল না আসলে এই মেয়েটি কে আর ভেনকটের সাথে এই মেয়েটির সম্পর্ক কি। ভাবতে ভাবতে এক সময়ে কিবোর্ডে চাপ লেগে ভেনকটের লেখা একটি ডায়েরি ওপেন হয়ে যায়। বেদা ডায়েরিটি পড়তে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাক হয়ে 3 বছর আগে চলে যায়, যেখানে দেখানো হয় তখন ভেনকট ল নিয়ে পড়াশোনা করছিল।
ল পড়ার পাশাপাশি ইনভেস্টিগেশনের প্রতিও তার ছিল বেশ ইন্টারেস্ট। সেখানকার লোকাল থানার পুলিশের সঙ্গে তার বেশ ভালোই বন্ধুত্ব ছিল। পুলিশ কেস নিয়ে বিভিন্ন সমস্যায় পড়লে তাকে ডাকত। এমনই অনেক কেস তার সামনে আসে, যেখানে একজন মধ্যবয়সী মহিলা প্রায় 2 দিন ধরে মরে পড়েছিল। ভেনকট ইনভেস্টিগেশন করে কেসটি সমাধান করে ফেলে যে তাকে যে পানি দেওয়া হয়েছিল সেই পানিতেই বিষ ছিল। এভাবে কেস ও তার কলেজ নিয়ে তার ভালোই সময় কাটছিল। কলেজে পড়াকালীন লিলি নামের এক মেয়ের সঙ্গে সেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের কলেজের একটি অনুষ্ঠানে ভেনকট ও লিলি পারফর্ম করছিল, আর সেই ছবিটি বেদার বান্ধবী তাকে পাঠিয়েছিল। একদিন লিলি ও ভেনকট বিচে বসে গল্প করছিল। ভেনকট লিলিকে তার নাম নিয়ে খেপাচ্ছিল। ভেনকট লিলিকে বলে, লিলি আবার কেমন নাম? এটা কি কারো নাম হয় নাকি? লিলি এতিম ছিল, তাই সে বলে যে আমার মা বাবা ভাই বোন কেউই নেই, আর তুমি আমার প্রেমিক, তুমি ছাড়া আমার কেউ নেই, তাই তুমি আমাকে একটি সুন্দর নাম দিয়ে দাও। ভেনকট তখন ভাবতে থাকে যে সে লিলির নাম কি দিবে। তারপর সে অনেক ভেবে তার নাম দিয়েছিল বেদা। এতে লিলি অনেক খুশি হয়। সে চিৎকার করে বলতে থাকে, আজ থেকে আমার নাম বেদা। পরদিন ভেনকটের সঙ্গে লিলির ঝগড়া হয়। রাগ করে ভেনকট বিচের পাশে বসেছিল। লিলি তাকে অনেক খোঁজার পর বিচে দেখতে পেয়েছিল। এজন্য সে সরি অ্যান্ড আই লাভ ইউ লিখে চিরকুটটি তার কুকুরের মাধ্যমে ভেনকটের কাছে পাঠিয়েছিল। এরপরই তো লিলিকে একজন ছুরি দিয়ে হত্যা করে। সে লোকটি জয়দেব ছাড়া আর কেউ ছিল না। ভেনকট লিলির এমন অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়ে। লিলির অন্তিম সংস্কার শেষ করার পর ভেনকট লিলির ব্যবহার করা কিছু জিনিস পুলিশকে দেয়। সেটির মধ্যে একটি লকেট আর চাবিও ছিল। লকেটটি লিলির থাকলেও চাবিটি লিলির ছিল না। ভেনকট বুঝে যায় এটি হত্যাকারীরই চাবি। হত্যাকারী অসাবধান থাকায় সেটি তার কাছ থেকে পড়ে গিয়েছিল। পুলিশ খোঁজ নিয়ে বুঝে এটি একটি লজের চাবি। পুলিশ সে লজ থেকে জয়দেব এবং তার স্ত্রীর ছবি খুঁজে পেয়েছিল। এরপরে পুলিশ জয়দেবকে গ্রেফতার করে তাকে থানায়ও নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় জয়দেব জানায় সে সেই মেয়েকে বেদা মনে করে হত্যা করে ফেলেছে, আর যতদিন সে তার মেয়েকে মারতে না পারবে সে বেদা নামের কোনো মেয়েকে হত্যা করা বন্ধ করবে না। পুলিশ জয়দেবকে জেলে ঢুকিয়ে দেয়, কিন্তু ভেনকট চাইছিল জয়দেবকে মেরে সে লিলিকে হত্যার প্রতিশোধ নেবে। এজন্য সে লোকাল কিছু গুন্ডার সাহায্য নিয়ে জয়দেবকে সেখান থেকে বের করিয়ে আনে। কিন্তু জয়দেবকে হত্যা করার আগেই জয়দেব সে সকল গুন্ডাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর ভেনকট জয়দেবের গ্রামে যায় তার খোঁজ নিতে। লজ থেকে জয়দেবের যে ছবিটি সে পেয়েছিল তার পিছনে একটি স্টুডিওর নাম লেখা ছিল। ভেনকট সেই স্টুডিওতে যেয়ে জয়দেবের সম্পর্কে প্রশ্ন করে। স্টুডিওর লোকটি বলে তাদের গ্রামের জমিদারের নাম ছিল ভানুচন্দ্র। ভানুচন্দ্রের একমাত্র মেয়ে ছিল পার্বতী। একদিন পার্বতীর বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের আসরেই পাত্রের গায়ে আগুন লেগে পাত্র সেখানেই মৃত্যুবরণ করে। এতে ভানুচন্দ্র অনেক কষ্ট পায়। ভানুচন্দ্রের ছোটবেলার বন্ধু হরিশের কাছে বড় হয়েছিল জয়দেব। ভানুচন্দ্র হরিশের সঙ্গে কথা বলে ঠিক করে যে জয়দেবের সঙ্গে পার্বতীর বিয়ে দিবে। জমিদারের সম্পত্তির লোভে জয়দেবও পার্বতীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। জয়দেব এবং পার্বতীর বিয়ে হয়। পার্বতী বাসর রাতে জয়দেবকে বলে যে সে গর্ভবতী। যে ছেলে বিয়ের আসরে তার গায়ে আগুন লেগে মৃত্যুবরণ করেছে তার সঙ্গে পার্বতীর অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এই সন্তানের পিতা সেই। এটি শুনে জয়দেব রাগান্বিত হয়ে যায়। সে ভাবে তাকে ঠকানো হয়েছে, কিন্তু সম্পত্তির লোভে সে পার্বতীকে কিচ্ছু বলে না। একদিন জয়দেব খ্যাত দেখতে যায়। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই জয়দেব তার প্রেমে পাগল হয়ে যায়। জয়দেব মেয়েটির পিছনে পড়ে যায়, আর এক সময় তারা একে অন্যকে ভালোবাসতে শুরু করে। আর সেই মেয়েটির নামই ছিল কিন্নারা সানি। একদিন কিন্নারা সানি জয়দেবের কাছে আবদার করে তারা স্টুডিওতে যেয়ে একটি ছবি তুলবে। কথা মতো তারা একটি স্টুডিওতেও যেয়ে ছবি তুলে। এদিকে পার্বতীর গর্ভের সন্তান জন্ম নেয়। পুরো জমিদার বাড়ি আনন্দে মেতে উঠলেও জয়দেব একটুও খুশি ছিল না, কারণ এটি তো তার মেয়ে না। এরপর একদিন ভানুচন্দ্র জয়দেব ও কিন্নারা সানির সম্পর্কের ব্যাপারে জেনে যায়। ভানুচন্দ্র বলে সে যেন তার অবস্থানের কথা ভুলে না যায়, আর
তাকে কিন্নারা সানির সঙ্গে সম্পর্ক না রাখতে বলে। তাই সুযোগ বুঝে জয়দেব ভানুচন্দ্রকে হত্যা করে ফেলে। ঘটনার 3 বছর পেরিয়ে যায়। জয়দেব জানতে পারে যে কিন্নারা সানি একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। সে অনেক খুশি ছিল এবং তার মেয়েকে কোলে নিলে কিন্নারা সানি তখনই তার কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে নিজের কোলে নেয়। সে বলে সে এখন একটি মেয়েকে জন্ম দিয়েছে, কিন্তু জয়দেব তাকে এখনো বিয়ে করতে পারেনি। এখন সে গ্রামের লোকেদের সামনে চেহারা কিভাবে দেখাবে? তারা যদি জিজ্ঞেস করে এই সন্তানের বাবাকে, সে কি বলবে? তার কথা শুনে জয়দেব তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই জন্যই সে পার্বতী আর তার মেয়েকে হত্যা করার প্ল্যান করে। স্টুডিওর লোকটি ভেঙ্কটকে এই পর্যন্তই বলতে পেরেছিল। ভেঙ্কট তারপর পার্বতীর মেয়ে যে স্কুলে পড়তো তার শিক্ষিকার কাছে চলে গেল। শিক্ষিকা তাকে বলে যে সে কিভাবে তার বাবার মন পড়েছিল, আর গ্রামবাসী এই সব সমস্যার জন্য কিন্নারা সানিকে দায়ী মনে করত। তাই তারা কিন্নারা সানির বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাকে আর তার মেয়েকে হত্যা করে ফেলে। ভেঙ্কট জানতে পারে যে বেদা মানুষের মন পড়তে পারে, তাই সে বেদাকে খুঁজে বের করতে চাইছিল। আমরা দেখেছিলাম ভেঙ্কট লাই ডিটেক্টরকে হ্যাক করার ট্রাই করছিল, যাতে বেদা তার মন পড়তে না পারে। বরুণ বেদাকে জানায় যে লিঙ্গাম সুইসাইড করেনি, তাকে কেউ হত্যা করেছে। কেউ সুইসাইড করে ছাদ থেকে লাফ দিলে তার মুখ নিচের দিকে থাকবে, কিন্তু লিঙ্গামের মুখ ছিল উপরের দিকে। সে বেদাকে একটি ফুটেজ দেখায় যেখানে কেউ একজন মুখ আড়াল করে সেখান থেকে চলে যাচ্ছে। রাতে বেদা ভেঙ্কটকে প্রপোজ করে এবং সে একসেপ্টও করে। এরপরে বেদা প্রশ্ন করে যে লিঙ্গামকে সে কেন হত্যা করেছে। ভেঙ্কট বেদাকে সবকিছু খুলে বলে। সেদিন সে দুজন পুলিশের মারামারির পর সেখানে জয়দেব আসে। সে জয়দেবকে জিজ্ঞেস করলো যে সে কেন লিলিকে হত্যা করেছে। জয়দেব জানায় সে তার মেয়ে ভেবে লিলিকে হত্যা করেছিল, তাই সে জয়দেবকে হত্যা করে তার গাড়ির ডিকিতেই তুলে। এরপরে সে বেদাকে উদ্ধার করে। বেদা ফুটেজের জ্যাকেট দেখেই বুঝে গিয়েছিল এটি ভেঙ্কটের জ্যাকেট, আর তার গাড়ির পিছনে জয়দেবের রক্তই সে দেখেছিল। ভেঙ্কট লিঙ্গামকে বলে, আমি 3 দিন আগেই জয়দেবকে হত্যা করে ফেলেছি, তাহলে মৃত জয়দেব কিভাবে তোমার বোনকে হত্যা করতে পারে? এটি শুনে লিঙ্গাম চমকে যায়। অতঃপর লিঙ্গাম তাকে বলে যে তার ছোট বোনকে সে নিজেই হত্যা করেছে। তার বোনের কারণে তার বিয়ে হচ্ছিল না, কারণ যে বাড়িতে পাগল আছে সে বাড়িতে কে বিয়ে দিবে? আর তার পাগলামিটা দিন দিন বেড়েই যাচ্ছিল। তার পিছনে এত টাকা খরচ করাও আর সম্ভব হচ্ছিল না। আর সে সব সমস্যা থেকে মুক্তি পেতে সে জয়দেবের স্টাইলে তাকে হত্যা করেছিল, যাতে সব দোষ জয়দেবের কাঁধেই পড়ে। এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভেঙ্কট লিঙ্গামকে ধাক্কা দেয়, আর যেহেতু সে ড্রাঙ্ক অবস্থায় ছিল তাই সে সামান্য ধাক্কাতেই ছাদ থেকে পড়ে যায়। এইসব শুনে বেদা চমকে যায়, কারণ জয়দেবও এখন আর বেঁচে নেই। পরদিন জয়দেবের বডি পুলিশ উদ্ধার করলে ভেঙ্কট জয়দেবের শেষকৃত্যের কাজ শেষ করে। জয়দেবের মৃত্যুতে বেদা কষ্ট পায়নি, কারণ জয়দেব তাকে কখনো ভালোবাসেনি। সে ছিল একজন সিরিয়াল কিলার, যার কারণে তাকে মারতে চেয়ে সে আরো অনেক মেয়েকে হত্যা করেছে। আর এই দৃশ্যের সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি একটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।